আপনারা পৌরাণিক গ্রন্থের মধ্যে এমন ঋষিমুনিদের ব্যাপারে পড়েছেন অথবা শুনেছেন হয়তো, যাদের কাছে অদ্ভুত এবং অলৌকিক শক্তি আছে, যা আমাদের মতো সাধারণ মানুষকে একবার হলেও ভাবতে বাধ্য করায় যে তাদের কাছে এমন কী আছে যার কারণে তাদের সুখ এবং দুঃখ একই লাগতো। তারা যদি কাউকে আশীর্বাদ দিত সেটা সত্য হয়ে যেত, এবং কাউকে যদি অভিশাপ দিত সেটাও ফলে যেত। তাহলে আপনাদের জানিয়ে দেই, আজ আমরা কথা বলবো সেই সব অদ্ভুত এবং অলৌকিক শক্তি কোথা থেকে আসলো এবং তার উৎস কী। নমস্কার, আমরা হলাম টিম অর্ধাদ্বীপ। আপনারা কোথাও না কোথাও একটা শব্দ অবশ্যই শুনেছেন, এবং সেটা হলো চক্র। তাহলে কী বা এই চক্র? আসুন একটু ভাঙিয়ে বলি। আমাদের শরীরের মধ্যে সবথেকে শক্তিশালী অংশ হলো মস্তিষ্ক। আমরা ধ্যান এবং অভ্যাসের মাধ্যমে অনেক মানসিক পরিবর্তন ঘটাতে পারি, এবং যার মাধ্যমে পরিবর্তনটা ঘটানো সম্ভব তারই নাম হলো চক্র। আমাদের শরীরের মধ্যে এমন 7টি চক্র থেকে থাকে, আর এই 7টি চক্র আমরা জাগ্রত করতে পারি শুধুমাত্র ধ্যান সাধনা এবং অভ্যাসের মাধ্যমে, যার কারণে একজন সাধারণ মানুষের ভেতরেও অসাধারণ অলৌকিক শক্তি অর্জন করার ক্ষমতা তৈরি হতে পারে। তাহলে আসুন আর জেনে নিই 7টি চক্র কি কি, এবং এই চক্রগুলি যদি শরীরে আমরা জাগ্রত করতে পারি আমাদের শরীরে কি কি পরিবর্তন দেখা দেবে। সপ্ত চক্রের মধ্যে প্রথম চক্র হলো মূলাধার চক্র। মূলাধার চক্রটি পেরিনিয়ামে অবস্থিত, পায়ু এবং যৌনাঙ্গের মধ্যবর্তী স্থানে। এটি শরীরের সবচেয়ে মৌলিক চক্র। আমরা যখন যোগাসন বা ধ্যান করে থাকি এবং এই ধ্যানের মাধ্যমে শরীরের আকার ইঙ্গিত পরিবর্তন হতে দেখি, তার মানেই আমরা আমাদের শরীরের মৌলিক চক্রটি জাগ্রত করতে সক্ষম হয়েছি, যা হলো মূলাধার চক্র। ধ্যানের মাধ্যমে এটি জাগ্রত করতে পারলে জীবনে ইন্দ্রিয়ের আনন্দ, কাম, আধ্যাত্মিক অনুভূতি এবং নিরপেক্ষতা বোধের সঙ্গে সম্মুখীন করা যেতে পারে। আমাদের সপ্তম চক্রের দ্বিতীয় চক্র হল শ্বাসটাধীন চক্রটি আমাদের শরীরের নাভি থেকে 1 ইঞ্চি নিচে অবস্থান করে থাকে। সূক্ষ্ম শরীরে এই চক্রটি কমলা বর্ণের হয়ে থাকে, এবং এই চক্র হল শরীরের তৃপ্তি বা সন্তোষ সাধন এবং চিন্তা শক্তির প্রধান কেন্দ্রবিন্দু। এই চক্রটি সক্রিয় করা হলে সহানুভূতি, বন্ধুত্ব, আত্মীয়তা অনুভূতি এবং অন্যদের সঙ্গেও সম্পর্কের জায়গাটিও উন্নত করতে সাহায্য করে। আমাদের সপ্তম চক্রের তৃতীয় চক্রটি হলো মণিপুর চক্র। আমাদের শরীরে নাভির কাছে মণিপুর চক্রটি অবস্থিত হওয়ার বর্ণনাটি পেয়ে থাকি আমরা। এটা দেখতে 10টি পাপড়ি যুক্ত পদ্মের মতন। 10টি পাপড়ি 10টি চরিত্রের প্রতীক। এটি হয় হলুদ রঙের। এই চক্রটি সাহায্য করে আমাদের শক্তি সঞ্চয়, যে শক্তি আমাদের মধ্যে না থাকলে আমাদের আত্মসম্মান এবং আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দেয়। আমাদের মধ্যে আত্মচেতনাবোধ গড়ে ওঠে না, এবং এই চক্রটি জাগ্রত করতে পারলে যে কোনো কাজে বা যে কোনো বিষয়ে মনোযোগ আসে। আমাদের সপ্ত চক্রের চতুর্থ চক্র হলো অনাহত চক্র। আমাদের ঠিক বুকের মধ্যদেশে হৃদয় যেখানে অবস্থান করে তার পাশেই অনাহত চক্রের অবস্থান। সূক্ষ্ম শরীরে অনাহত চক্র দেখতে 12 দলের পাপড়ি বিশিষ্ট পদ্মের মতো গোলাকার হয়। এই চক্রের রং সবুজ। এটি জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চক্র। ভয় এবং উত্তেজনা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, মানুষকে আশীর্বাদী এবং সহানুভূতিশীল
করে তোলার জন্য এই চক্রটিকে জাগ্রত করা খুবই দরকার। আমাদের সপ্তম চক্রের পঞ্চম চক্র হলো বিশুদ্ধ চক্র। এই চক্রের অবস্থান হলো গলার কাছে। এই চক্রের মধ্যে 16টি পাপড়ি দেখতে পেয়ে থাকি আমরা। একটা মানুষ যতভাবে নিজেকে প্রকাশ করতে পারে তার কথোপকথন দিয়ে তা পুরো নিয়ন্ত্রণ করে এই চক্রটি। সমস্ত সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা প্রদান করে এই চক্রটি। সব রকম হতে পারে সেটা, লেখাপড়া, গান বাজনা, সাংবাদিকতা, অভিনয়, নৃত্য, যত রকম অঙ্গি ভঙ্গি হয় এই চক্রের মাধ্যমে নিয়ন্ত্রণ হয়ে থাকে। একটা কথা মাথায় রাখতে হবে অবশ্যই, মানুষ যত বেশি মিথ্যে কথা বলবে ধীরে ধীরে বিশুদ্ধ চক্র ততই বদ্ধ হতে শুরু করবে। আমাদের সপ্তম চক্রের ষষ্ঠ চক্র হলো অজ্ঞা চক্র। এটি দুই চোখের মাঝখান থেকে কপাল বরাবর অবস্থিত। অনেকেই অজ্ঞা চক্রকে গুরু চক্রও বলে থাকেন, কেউ বা আবার বলেন তৃতীয় নয়ন। এই চক্রের প্রতীক একটি নীল রঙের দ্বিদল বিশিষ্ট পদ্ম। আমাদের বুদ্ধি, কল্পনা শক্তি, ভাবনা, চিন্তা শক্তি, আত্মচেতনাকে মূলত নিয়ন্ত্রণ করে এই আজ্ঞা চক্র। আমাদের শেষ চক্র সপ্তম চক্র সহস্রার চক্র। এটিকে ক্রাউন চক্রও বলা হয়ে থাকে। এটি মানুষের ব্রহ্মতালুতে অবস্থান করে বলে মনে করা হয়। এটি মস্তিষ্ক এবং মেরুদণ্ডকে নিয়ন্ত্রণ করে। সহস্রার চক্রের উপাদান হল আদিতত্ত্ব বা ঈশ্বর তত্ত্ব। এই তত্ত্ব হল আদি অনাদি, যার কোনো শেষ নেই এবং নাই বা আছে কোনো শুরু। তাই এক কথায় বলতে পারি অসীম। এই চক্র আমাদের উচ্চ চেতনা, অধিচেতনা, অন্তর্দৃষ্টি নিয়ন্ত্রণ করে থাকে। যখন আপনি সর্বহারা হয়ে যান এবং বুঝে যান যে সাহায্য পাচ্ছেন না, তখন যদি আপনি নিজের প্রতি বিশ্বাস নিয়ে আসেন এবং ঈশ্বরকে স্মরণ করেন, তখন আপনাকে প্রকৃতপক্ষেই সাড়া দেন একমাত্র পরমেশ্বর। তিনি বিরাজমান করছেন সহস্রার চক্রের মাধ্যমে। আমরা এই কারণেই বলে থাকি মানুষের মধ্যেই ঈশ্বরের বসবাস। আমরা এই কারণে একে অপরের সাথে আলাপ হয় যখন, বা অন্য কারোর সাথে যখন আলাপ হয়, আমরা তাকে প্রণাম জানাই কিংবা নমস্কার করি এই কারণে। একদিনে আপনারা চক্র জাগ্রত করতে পারবেন না, কিন্তু আজ থেকেই যদি আপনারা শুরু করেন যোগাসন কিংবা ধ্যান, তাহলে আপনারা কিছুদিনের মধ্যেই নিজেকে অনেকটাই চিন্তামুক্ত এবং নিজের আত্মবিশ্বাস এবং করুণা জন্মাতে শুরু করবে এবং ভগবানের প্রতি ভালোবাসা চলে আসবে। অর্ধাদীপ চ্যানেলটির সাথে জুড়ে থাকতে গেলে আমাদের ভিডিওটি লাইক করুন, কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো এবং আমাদের সাথে জুড়তে আমাদের সাবস্ক্রাইব করুন।